রিসেন্টলি এই শপটা এত পরিমাণ ভাইরাল হয়েছে যে এই শপটা দেখলেই যে কেউ চিনে ফেলতে পারবেন যে আজকে আমি কি নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেক দিন যাবত ধরে যমুনা ফিউচার পার্কে যাব বলে ভাবছিলাম, তো অলরেডি চলেই গেলাম। এখানে একটা শপ নিয়ে সবাই এত পরিমাণ ভিডিও আপলোড দিয়েছে যে না গিয়ে আর থাকতে পারলাম না। বলতে গেলে আমার একটা ড্রিমি শপ, এটা এমন কিছু নেই যে পাওয়া যায় না। তো আমার হচ্ছে খুবই শখ ছিল যে এই শপটাতে যাব। ফাইনালি আমি চলেই আসলাম। তো খুঁজতে পরে অবশেষে পেলাম। আমি কোথাও কোনো ভিডিওতে ওরা কোন ফ্লোরে এটা আমি দেখিনি, শুধু ওদের শপটার নামটাই দেখেছি আর কি পাওয়া যায় এই ডিটেলস নিয়ে ভিডিও দেখেছি। মানে কিভাবে খুঁজে বের করবো এটা পাইনি। পরে আমি তো ফার্স্টে মেইন গেট দিয়েই ঢুকলাম। ঢুকে সরাসরি আস্তে এখানে ইনফিনিটি সামনে ছিল, ইনফিনিটি পিছন দিকে নিচ তালায় এই মিস্টার ডিওয়াইটা ছিল। খুঁজে পরে বের করছি। তো এখানে প্রথমে আমি কিছু র্যাক দেখতেছিলাম যেগুলা হচ্ছে ওয়াশরুমে কিংবা কিচেনে অন্য জায়গায় রাখা যায়। সেগুলো প্রাইস 780, 800, 1200 এরকম টাইপের ছিল। তো আমি এক্সপেক্ট করেছিলাম যে প্রাইসটা কিছুটা রিজনেবল, আরও কম হবে। তো আসলে ওরকম আমার কাছে কম মনে হয়নি। তো দেখা যাক, আরও অনেক কিছু দেখব। তো আসলেই কি প্রাইস কম সেটা নিয়েও বলবো টুকটাক কিছু। কারণ যে পরিমাণ ভিডিওস দেখেছি যে এই শপটাতে সব কিছুই অনেক রিজনেবল পাওয়া যায়। তো এখানে কিছু বার্থডে কার্ড ছিল, আরও অন্যান্য অনেক কিছু ছিল বার্থডের জন্য। তো এখানে 125 টাকা, 90 টাকা, তারপরে হচ্ছে আরও 95 টাকা, এগুলো আরও অন্যান্য প্রাইজেরও ছিল। তো অনেক কিছুই ছিল বাচ্চাদের আইটেম। এখানে চিরুনি ছিল 100 টাকা, 120 টাকা, 75 টাকা, 70 টাকা। তো বিভিন্ন প্রাইজের ছিল এখানে। অনেকগুলোতে প্রাইস লেখাও ছিল না। আমি একটা ব্ল্যাক কালারের এখান থেকে চিরুনি নিয়েছি। এরপরে এখানে হচ্ছে অনেক টাইপের, অনেক ডিজাইনের হেয়ার ব্যান্ড আছে। তো এখানে আমার প্রাইসটা একটু বেশি লেগেছে এই হেয়ার ব্যান্ডে, কারণ এর থেকে আমি যখন বাইরে থেকে কিনি আর কি, নিউ মার্কেট বলেন কিংবা অন্যান্য দোকান থেকে অনেক কম প্রাইসে অনেক ভালো কোয়ালিটির হেয়ার ব্যান্ড কিনতে পারি। তো এর জন্য আমার কিনতে ইচ্ছাও হয় না, আমি কিনিও নি। এখানে ব্যাগ কালেকশন দেখছিলাম। এখানে ব্যাগগুলোর প্রাইস রেঞ্জ ছিল 1200 থেকে 1400, 1500, 2000। মানে যেটা একটু ব্যাগটা একটু সুন্দর সেটার প্রাইস 1200 থেকে শুরু, এরকম। যত সুন্দর তত প্রাইসটা একটু বেশি। এরপরে এই ব্যাগগুলো ছিল। এখানে গিটারগুলো ছিল 1400 করে। আয়নকে একটা কিনে দিতে চাচ্ছিলাম, বাট অনেক প্রাইস এটা। এখানে খেলনাগুলো দেখছিলাম কিন্তু কিনতে পারিনি তেমন। মানে অনেক ইচ্ছা ছিল যে আমি আয়নের জন্য অনেকগুলো খেলনা কিনবো, কিন্তু প্রাইসটা অনেক বেশি লেগেছে আমার। ছোট্ট একটা গাড়ি যেটার প্রাইস 400-500 হলে ঠিক ছিল, কিন্তু ওটা প্রাইস ছিল 800। কয়েকটা ছোট একটা গাড়ির প্রাইস ছিল 1200, এরকম টাইপের। হতে পারে এগুলো চায়না প্রোডাক্ট, প্রাইস একটু বেশি নিচ্ছে আর কি। কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগেনি, মানে প্রাইস অনুযায়ী প্রোডাক্টগুলো। তো অনেক আপুরাই বলতেছিল যে প্রাইস একদম রিজনেবল। তো দেখে অতটা রিজনেবল মনে হয়নি। তো প্রাইস ভালোই, চায়না প্রোডাক্ট অনুযায়ী প্রাইস তো ঠিকই আছে, মানে ভালোই আছে। কিন্তু একেবারে লো প্রাইস এটা বলা যাবে না। তারপরে এখানে কিছু ওয়াল স্টিকার দেখলাম। এখানে 400-500 করে মেবি ওয়াল স্টিকার ছিল। অনেকগুলো টাইপ কালার ছিল, অনেকগুলো ডিজাইন ছিল। এরপরে এখানে কিছু স্টিকার দেখতেছিলাম যেটার প্রাইস 85, 160, তারপরে 90, 120 এরকম রেঞ্জের ছিল। আর এখানে কিছু ফাইল ছিল। তারপরে এখানে কিছু পাজল চোখে পড়লো। আমি আয়নের জন্য এই পাজলটা আর হচ্ছে এই ইংরেজি সংখ্যার পাজলটা নিয়েছি। তো এই দুইটা আমার কাছে ভীষণ ভালো লাগছে।
তো আরও নিতে চাচ্ছিলাম, যদি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ এগুলোও থাকতো ভালো হতো। এখানে কিছু সুন্দর সুন্দর ডায়েরিও ছিল যেগুলোর প্রাইস 500, 600, 700 এরকম রেঞ্জের। এরপর এখানে কিছু বেলুনস, কেচি, তারপরে কাটার। এরপর চোখে পড়লো এখানে কিছু আর্টিফিশিয়াল কার্পেট, যেগুলো হচ্ছে একটা রোল ছিল 5-6 থেকে 6,000 টাকা। তো এখানে কিছু ক্যাট টয়েস ছিল, যে ক্যাট ডগস মানে পেট টয়েস আর কি, এগুলোর খেলনা ছিল। তো এখানে অনেকগুলো কালেকশন দেখলাম। এরপরে কিছু চাবির রিং ছিল, তারপরে হচ্ছে আরও অন্যান্য এগুলো জিনিস ছিল। অনেকগুলোতে প্রাইস দেওয়া নেই, যেখানে এখানে যে রকম হাত মোজা আছে এগুলোর প্রাইস 100, 120 টাকা, 50 টাকা এরকম অনেক প্রাইজের ছিল। এখানে কিছু পাথর ছিল যেগুলো হচ্ছে ফুলের টব থেকে শুরু করে অ্যাকোরিয়ামে বিভিন্ন জায়গায় দেওয়া যায়। এখানে অনেকগুলোতে প্রাইস লেখা ছিল না, আমার যেটা পছন্দ হয়েছিল সেটার প্রাইস লেখা ছিল না। তো বারবার প্রাইস চেকার দিয়ে প্রাইস চেক করা সম্ভব হয় না। এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘড়ি ছিল যেগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু একটাতেও কোনো প্রাইস লেখা ছিল না। কীরকম রেঞ্জের হবে প্রাইস এটা আসলে অনুমানও করতে পারতেছি না। তো এখানে কিছু কিডস ওয়াচও ছিল যেগুলোর প্রাইস ছিল 700-800 করে। তাছাড়া এমনি ছোট ছোট ওয়াচও ছিল বেড সাইডে যে রাখা হয়। তাছাড়া কার্পেট ছিল যেগুলোর প্রাইস অনেক বেশি ছিল, 7-8 হাজার টাকা। বিভিন্ন ধরনের কার্পেট যেগুলো হচ্ছে একটু ভালো কোয়ালিটি, সেগুলো প্রাইসটা একটু বেশি। তারপরে এখানে কিছু ওয়ালেট দেখতে পেলাম, এই ওয়ালেট গুলো ভীষণ সুন্দর ছিল। এরপরে হচ্ছে যেটাকে বলে কলমদানি, এখানে অনেক অনেক কালারে অনেক অনেক ডিজাইনের ছিল। এখানে কিছু বটল ছিল যেগুলো দেখতে কাচের মতো বাট প্লাস্টিকের, যেগুলো প্রাইস 40-50 টাকা ছিল। এরপরে টিফিন বক্স ছিল অনেক ডিজাইনের, যেগুলো 200-300-র মধ্যেই ছিল। আর এখানে ওয়াটার পটগুলো 300-400 করে। আর এখানে মোজা কালেকশন ছিল 120 থেকে 140-50-60 বিভিন্ন প্রাইজের ছিল। এখান থেকে আমি আয়নের জন্য এক জোড়া মোজা নিয়েছি আর আমার জন্যও নিয়েছি। তো মোজাগুলো সুন্দরই ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে মোজাগুলো। তবে প্রাইসটাও এটার বেলায় ঠিকই লেগেছে মোটামুটি। এরপরে এই ক্যাপগুলো দেখছিলাম, আমার এগুলো ভীষণ ভাল লাগে। তো ভাবছিলাম যে একটা কিনবো, কিন্তু অনেক প্রাইস বলে কেনা হয়নি, কারণ 500-600 এরকম প্রাইস ছিল। কিন্তু হচ্ছে ভাবলাম যে এইগুলা কিনে আমি কোথায় যাব, কি করব, যখন ঘুরতে যাব তখন হয়তো কেনা যাবে। এরপরে আরও কিছু টুপি ছিল যেগুলো উইন্টারের, তাছাড়া হচ্ছে এমনি ক্যাপ, এগুলোর প্রাইসও 500, 600, 700 এরকম রেঞ্জের মধ্যে ছিল। তো অনেক কোয়ালিটিফুল জিনিসগুলো, কিন্তু প্রাইসটা অনেক বেশি। এরপরে হচ্ছে অনেকগুলো বেল্ট ছিল অনেক টাইপের, বিশেষ করে ছেলেদেরগুলোই বেশি ছিল কালেকশনে। এরপরে এক সাইডে মেয়েদেরও আছে, এখানে মেয়েদেরগুলো প্রাইস দেখলাম 120, 130, 40 এরকম রেঞ্জেরই ছিল। তো অনেক জিনিসই ভালো ছিল, যেগুলো ভালো জিনিস সেগুলোর একটু প্রাইস বেশি, ওটার আসলে যে ওরকমই হওয়ার কথা। যেগুলো একটু কোয়ালিটি খারাপ ওগুলোর প্রাইসও একটু কম, এই আর কি। তো কোয়ালিটি বুঝে হচ্ছে প্রাইস। এখানে বিভিন্ন অর্গানাইজার ছিল, যেগুলো ড্রেসিং টেবিল, তারপরে হচ্ছে ফ্রিজ, বিভিন্ন কিছু সুন্দর গুছিয়ে রাখা যায়। তারপরে কিছু ওয়াটার পট ছিল, এগুলো প্রাইস 300-400 এরকম ছিল। এখানে কিচেনের যাবতীয় অনেক জিনিস আছে, কিচেনের জন্য যেগুলো কাজ অনেক ইজি হয়, যেগুলোর জন্য কাজ সেগুলো অনেক আছে। আর বিভিন্ন অর্গানাইজারের অভাব নেই, এত এত পরিমাণ। এগুলো 300 ছিল, সাইজ অনুযায়ী প্রাইস 300, 400, 500 এরকম রেঞ্জের ছিল। অর্গানাইজারগুলো অনেক কালারের অনেক ডিজাইনের ছিল, বিভিন্ন ধরনের প্রাইজের ছিল, যেগুলো খুবই মজবুত ছিল।
আর সুন্দরও ছিল অনেক দেখতে। তো এগুলো 300, 400, 500 এরকম প্রাইজে ছিল। ছোটগুলার প্রাইস একটু কম, আর বড়গুলা এটা দেখলাম এটা বেশ নরমাল ছিল, মানে খুবই নরম টাইপের, মনে হচ্ছিল যে ভেঙে যাবে ভেঙে যাবে, মানে আমার এটা নিতে ইচ্ছে করতেছিল কিন্তু আমি নিইনি, একটু নরম নরম লাগছিল বলে। তো এখানে বিভিন্ন ধরনের কি বলে এগুলাকে, চামচদানি, যেগুলা বিভিন্ন জিনিসই রাখা যাবে। এখানে কেক ডেকোরেশনে অনেকগুলো ছিল, আমি এখান থেকে একটা নিচ্ছি, এই যে হোয়াইট কালার, এটা এটা মেবি 120 টাকা, হ্যাঁ 120 টাকা নিয়েছে। তো এখানে বাচ্চাদের জন্য প্লেট, বাটি এগুলো আর কি ছিল, মগ অনেক টাইপের। তারপরে এখানে কিছু হাঁড়ি পাতিল দেখতেছিলাম, যেগুলো প্রাইস ছিল 1200, 1300, 1500, 2000, বিভিন্ন প্রাইজের ছিল। ছোট বড় অনুযায়ী প্রাইস তো একটু কম বেশি হয়ই। এখানে ফ্রাই প্যানগুলো ছিল, এগুলো বেশ ভালো কোয়ালিটিরই ছিল, যেটা দেখে বোঝা গেল। এগুলো অনেক টাইপের, অনেক ডিজাইনেরই ছিল। তো এখানে এক একটার প্রাইস তো এক এক রকম, এক একটা ডিজাইন এক এক রকম। এখানে কিছু স্টিলের প্লেট, বাটি, বড় বড় ডিশ এগুলো ছিল। তো এখানে মনে হচ্ছিল যে আমি কয়েকটা নিব, আমার স্টিলের জিনিস দেখতে খুব ভালো লাগে এবং খেতেও ভালো লাগে আর কি, কিন্তু হচ্ছে প্রাইসটা আমি একটু বেশি মনে হয়েছে, এর জন্য আমি আর নিইনি। যে বাইরে থেকে কিংবা আরএফএল থেকেও নেওয়া যাবে। বিভিন্ন ধরনের চামচ ছিল, কিন্তু চামচগুলো ভীষণ হালকা ছিল, মনে হচ্ছিল যে বেশি দিন ইউজ করা যাবে না, ভেঙে যাবে। এরপরে অনেক ডিজাইনের ফলের ঝুড়ি দেখতে পেলাম, যেগুলো প্রাইস 300, 320 টাকা, 400 টাকা, 500 টাকা এরকম প্রাইজের ছিল। ছোট ছোটগুলোর প্রাইসও অনেক বেশি ছিল। আমি অনেকগুলোতে প্রাইস দেখতে পাইনি বলে পরে আমি প্রাইসটা চেক করে নিয়েছিলাম প্রাইস চেকার দিয়ে। এখানে প্রাইস চেক করা যায়। এরপরে সফট টয়েস দেখতে পেলাম, এইগুলা দেখলে মাথা নষ্ট হয়ে যায়, এত সুন্দর সুন্দর আর এত সফট। এগুলা ভীষণ সুন্দর, ভীষণ ভাল লাগে। মিনিসোতেও এরকম টাইপেরই আছে, মানে একই কোয়ালিটি ধরতে গেলে। এটা একটু কিছুটা মিনিসোর থেকে আলাদা। আমি এটার প্রাইস জানার জন্য চেক করতেছিলাম, দেখলাম এটার প্রাইস 350 টাকা। ছোট্ট একটা ফলের ঝুড়ি, যেটার প্রাইস 350 টাকা। পরে এটা আমি রেখে দিয়েছি, মানে মনে হলো যে ছোট্ট একটা জিনিস, এটা হয়তো নেওয়াই যায়। এরপরে আরও কিছু চামচ সেট দেখলাম, যেগুলো একটু জোড়া লাগানো, এর জন্য আমি নিইনি। কিন্তু এই টয়েসগুলোর প্রাইস ছিল 800, 900, 1100, 1200 টাকার। তো দেখে তো সবই নিয়ে আসতে মন চায়। এই সফট টয়েসগুলো দেখতে ভীষণ সুন্দর, ভীষণ সফট, আমার দেখলেই নিতে মন চায়। নেক্সট টাইম যদি কখনো যাই তাহলে কিনবো ইনশাল্লাহ। এইবার গিয়ে শুধু ঘুরে দেখেছি আর টুকটাক কিছু জিনিস কিনেছি। আমি তো ঘুরতে আসি, সাথে আয়নের বাবাও গিয়েছিল। ওরা তো টায়ার্ড হয়ে পড়ে শপের পাশে বসেছিল, আর আমি ঘোরাঘুরি শেষ করে তারপরে ওদের সাথে একসাথে হয়েছিলাম। তো এখানে আমি অনেকক্ষণ যাবত দেখতেছিলাম আর খুঁজতেছিলাম যে কোনটার প্রাইস কীরকম রেঞ্জের। এই কচ্ছপটা 920 টাকা। তারপরে এখানে ছিল কি বলে, খরগোশ ছিল, ওটাও 920 টাকা। মানে ছোট ছোট টয়েসগুলোরও অনেক প্রাইস ছিল। এরপরে চলে গেলাম আর্টিফিশিয়াল ফুলের ওই পাশটাতে। এখানে ফুলগুলো মোটামুটি ধরতে গেলে যে আছে। এখানে কিছু কাচের জারও ছিল, যেগুলোর প্রাইস দেওয়া নেই, জানি না এগুলোর প্রাইস কত, কিন্তু ভিডিওতে দেখেছি অন্যান্যদের, যেটার প্রাইস 400, 500 এরকম মেবি হবে। এখানে প্রাইস দেওয়া নেই, মানে এত কিছু প্রাইস দেওয়া নাই যে আমি কোনটা রেখে কোনটা চেক করব। এরপরে এখানে এই আর্টিফিশিয়াল ফুলগুলোর পাশে গিয়ে মনে হলো যে টিউলিপ নেব, কিন্তু কোয়ালিটিগুলো এত পরিমাণ লো কোয়ালিটির ছিল যে আমার কিনতে ইচ্ছা করেনি। কারণ হচ্ছে যারা সাভারে থাকেন তারা নিশ্চয় পর্যটনে গেছেন, ওইখানকার কোয়ালিটিগুলো বেশ ভালো এখানকার থেকে। এখানে কিছু পর্দা দেখতেছিলাম, এগুলোর প্রায় এক জোড়া 1700 করে বলতেছিল ওরা। তবে এই পর্দাটা আমার ভীষণ ভালো লাগছে, এটা এখানে টানানো আছে।
তো ক্যামেরাতে ওইরকম সুন্দর আসে নাই যেরকম হচ্ছে বাস্তবে দেখতে লাগছিল। এরপর কিছু রানার ছিল, টেবিল রানার, ছাতাতে শুরু করে অনেক কিছুই ছিল। ছাতা 800, 900, 1000, 1200 বিভিন্ন প্রাইজের ছিল। এখানে কিছু জুতাও দেখতেছিলাম, যেখানে উইন্টার শু ছিল। এগুলো যেগুলো প্রথমে দেখালাম এগুলা বৃষ্টিতেও পরা যাবে, রেইনি সিজনে আর কি। উইন্টারের জন্য আমি কিছু জুতা নিতে চাচ্ছিলাম, কিন্তু প্রাইস ছিল 500-600। মানে আমার কাছে প্রাইস দেখে আর নিতে ইচ্ছে করেনি। মানে একটা বাসায় যদি একটা স্যান্ডেল পরি, কোনো একটা কিছু পরি, তাহলে 120-150 টাকার মধ্যে হয়ে যায়। আর রুমে স্যান্ডেল পরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা হয় শীতের মধ্যে তো কম্বলের নিচেই শুয়ে থাকা হয় বেশি। এরপর জুতোর কালেকশন শেষ করে চলে গেলাম ট্রের সেকশনে। এখানে বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর ট্রে ছিল, আবার ফলে ঝুড়িও ছিল। তারপরে টিফিন বক্স দেখলাম এখানে, মানে সাইজটা কেমন, ছোটও না বড়ও না, কোনো একটা ইয়ার না সাইজ। তো আমার দেখে খুব একটা ভালো লাগেনি। এর থেকে আরএফএল এগুলো ভালোই সুন্দর। এখানে 300-400 করে নিচ্ছিল। এইখানে ঢাকনা সহ বিভিন্ন অর্গানাইজার আছে, যেখানে অনেক জিনিসপত্র রাখা যায়, চাল ডাল থেকে শুরু করে। এরপরে কিছু বক্স দেখতেছিলাম, যেগুলোতে আইসক্রিম আর কি, আইসক্রিম বানানো যায়। এখানে কিছু ব্যাগ দেখতেছিলাম, এগুলোর প্রাইস 500-600 ছিল। মানে নর্মাল ব্যাগ, যেটা প্রাইস 300-350 হলে ঠিক ছিল। তো এই ব্যাগগুলোর প্রাইস ছিল 500-600-700 এরকম টাইপের। মোটামুটি পুরো সব ঘুরে মাত্র কয়েকটা জিনিসই কিনতে পেরেছি। এখানে কিছু টাওয়াল ছিল, যেগুলো খুবই সুন্দর ছিল, খুবই সফট ছিল। 500-600 প্রাইজের মধ্যে হবে, 700-800 এরকম প্রাইজেরও হবে। তো যারা হচ্ছে, আমি মোটামুটি প্রাইস রেঞ্জ বলেই দিয়েছি, যারা হচ্ছে প্রাইস নিয়ে কোনো চিন্তা নেই, কিছু কিছু প্রোডাক্টের কোয়ালিটি ভীষণ ভালো আছে, তারা অবশ্যই যেতে পারেন।